ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সাবিরদের সাথেই থাকেন। নবীজি বলেন হাদিসে পাকে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। এই কথাগুলো মুমিনের জন্য, কোনো বেঈমানের জন্য না। মুমিন কারা? মুমিন যাদের ঈমান আছে। ঈমান আছে কার? নমুনা কি? যে অমুকের ঈমান আছে, এবং ঈমানটা কতটুকু হলে পারফেক্ট, সঠিক, ভালো। আগে আমাদের মুরব্বীরা, আল্লাহর খাঁটি বান্দা যারা, তাদেরকে জিজ্ঞাসা করা হইতো কেমন আছেন। কেউ বলতেন আলহামদুলিল্লাহ ভালো, কেউ বলতেন বেশি ভালো না। কেন, আপনি কি না খায় আছেন? না, আমার বাড়ি গাড়ি সব কিছু আছে, এরপরও আমার ঈমানের হালাত ভালো না, এই জন্য বলছি আমি ভালো। এখন তো চিন্তাই নাই আমাদের। যে নামাজ পড়ে না সেও ঈমানদার দাবি করে, যে পর্দা করে না সেও বলে আমি ঈমানদার, মুমিন। কিন্তু কোন ঈমান নাজাত পাবে, জান্নাত পাবে, বিনা হিসাবে জান্নাত পাবে? সেই ঈমানের একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মাপকাঠি, যদি আপনার আমার ঈমানটা সাহাবায়ে কেরামদের ঈমানের সমতুল্য হয়, তাহলে আপনার আমার ঈমান সঠিক, পরিপূর্ণ। এজন্য কোরআন শরীফে কোথাও আল্লাহ বলছেন মুমিনকে, হাদিসেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। এখানে ইসলাম যারা মানে তাদের নাম মুসলিম অথবা মুসলমান। তাহলে এখানে আমরা যারা আছি সবাই মুমিন প্লাস মুসলমান। এমনকি এখানে আলাদা ভাগ আছে যে এই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুসলমান। দুইটা কি আলাদা? সবাই আমরা মুমিন এবং কি মুসলমান। না, আল্লাহ কি বললেন? ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আবার আর এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, তুমি আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান আনো। মুমিনকে যে আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস রাখে, ঈমান রাখে, সে মুমিন। আল্লাহ এখানে কি বললেন? ও মুমিন, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমি মুমিন। আল্লাহ আবার কেন বললেন এ মুমিন ঈমান আনো? তাহলে বোঝা গেল তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। ঈমানদার দাবি করি, নামাজ নাই। ঈমানদার দাবি করি, পর্দা করি না। ঈমানদার দাবি করি, হালাল খাই না, হারাম সব মিলায় জিলায় চলি। ঈমানদার দাবি করি, কথায় কথায় মিথ্যা কথা বলি। ঈমানদার কখনো মিথ্যা বলতে পারে না। ঈমানদার কখনো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেতে পারে না। ঈমানদার কখনো মিথ্যা কসম কাটতে পারে না। ঈমানদার কখনো নামাজ ছাড়তে পারে না। রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিন যারা, এদের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমান কাফেরেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। কাফেরের পরিচয় নামাজ পড়ে না, মুমিনের পরিচয় নামাজ ছাড়ে না। কারণ আপনি মুমিনও দাবি করেন, নামাজও পড়েন না তো পড়েনই না, আবার চাপাবাজি করেন, না পড়লো ঈমান ঠিক।
এরকম বেয়াদব আছে না নাই? চূড়ান্ত বেয়াদব। আমার সাথে করে নাই, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, ইসলামের সাথে বেয়াদবি, এগুলো কথা। নামাজ নাই, রোজা নাই, সে বলে আমার ঈমান ঠিক। এজন্য আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। ঈমানদার দাবি করো, পর্দা করো না, তোমার ঈমান দুর্বল। পর্দা ঠিক কইরা ঈমানটারে পরিপূর্ণ করো। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন? ওমরের হাতটা ধইরা নবী বলে নাই, ওমর 27 বছরে আমার হাতে কালেমা পড়লা? জি ইয়া রাসূলুল্লাহ। কয় বছর? 27 বছরে নবীর হাতে কালেমা পড়েছে ওমর। তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে এসে মুসলমান। এখন ওমর এমন নবীর আশিক, এক সময় নবী বলেন, ওমর তুমি আমারে ভালোবাসনি? বলে হ্যাঁ ভালোবাসি। কেমন? বলে কেমন? তুমি কি জীবন থেকে ভালোবাসো? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনজন থেকে আপনাকে বেশি মহব্বত করি। নবী বলে, ওমর কামেল পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ মুমিন কেমনে হব? জীবনটা থেকে আমি মুহাম্মদের ভালোবাসা বেশি থাকতে হবে। নবী বলতে দেরি ওমর কসম খেয়ে বলেন, আল্লাহর জাতের কসম, আমি ওমর আমার জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি। قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবী বলেন, পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার আপনজন আলো আল যারা, আহাল আওলাদ যারা, এদের থেকে নবীরে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ তুমি আল্লাহর কাছে পরিপূর্ণ মুমিন হতে পারবা না। সন্তানের কেউ কিছু বললে তুমি প্রতিবাদ জানাও, নবীজিরে বললে তুমি প্রতিবাদ জানাও না। বুঝা গেল তোমার অন্তরে সন্তানের মহব্বত বেশি। নবী বলেন না, সন্তান থেকেও বেশি মহব্বত আমি মুহাম্মদ রে যারা করবে তাদের ঈমান পরিপূর্ণ। قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। পয়গম্বর বলেন, আমি মুহাম্মদ জানিয়ে আসছি, এই জিনিসগুলো যদি তোমরা পরিপূর্ণ অন্যদের থেকে মহব্বত না করো, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। খবরদার, আমি নবী কি নিয়ে আসছি? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ তোমাদের জন্য উত্তম আদর্শ নিয়ে আসছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মুহাম্মদ উত্তম আদর্শ নিয়ে আসছেন, তা তোমরা আঁকড়াইয়া ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলেন নবী যা নিষেধ করছেন তার থেকে নিজেরে ফিরায় রাখো। নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন, ধরে রাখো। যে আদর্শ ধরে রাখার কারণে ইতিহাসের নিকৃষ্ট খারাপ মানুষ, চরিত্রহীন খারাপ মানুষ, মক্কার মানুষ, নবীজির আদর্শ ধরে রাখার কারণে মক্কার চরিত্রহীন ওই মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি নিয়ে পাঠায়, কয় ঘোষণা দাও, লিস্টিতে যাদের নাম আছে নবী যেন বলে দেয় এরা বিনা হিসাবে জান্নাতি। মক্কার মানুষ ছিল সব থেকে কি খারাপ। ওই সময় দুনিয়ার আর কোথাও এত খারাপ মানুষ ছিল না। নবীজির মেহনতে, নবীর আদর্শ গ্রহণ করার কারণে তারা এত দামি হয়ে গেল, পবিত্র হয়ে গেল, যে আল্লাহ জান্নাতের ওপেন টিকিট দিলেন। আর কোরআনের মধ্যে আল্লাহ আয়াত দিয়া বললেন, সারা দুনিয়ার মুমিনের ঈমান সাহাবাদের ঈমানের মতো হলে সঠিক। আল্লাহর কাছে তারা এত দামি হয়ে গেছে। দামি হবে না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইতেছেন, নবী চলে গেলেন। নবীর পরে কে? আরে কথা বল না কেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করেন, রাজনীতি করেন, রাষ্ট্র পরিচালনা করেন। রাজনীতি মানে কি? বর্তমানে রাজনীতির ব্যাখ্যা আর ইসলামের রাজনীতির ব্যাখ্যা আলাদা, বুঝেন? ইসলামের রাজনীতি নিজে না খাইয়ে অন্যকে খাওয়াও, বর্তমানের রাজনীতি সবাইরে না খায় নিজে খাও, ঠিক না? ইসলামের রাজনীতি বান্দা তুমি নিজে কষ্ট করো, অন্যের কষ্টকে লাঘব করে দাও। আর বর্তমান পচা রাজনীতি হলো মানুষ নিজে আরামে এসির মধ্যে ঘুমাও আর মানুষের বিদ্যুতের তার কেটে দাও। এই দোষ কারে দিবেন? কারে দিবে? আবার আসবে, আপনাকে ভোট নিবে না? কি নিবে না? তা আপনারা ভোট দিলে না যাবে, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি আসবে অপরাধ করবে, আওয়ামী লীগ আসবে অপরাধ করবে। এ দোষ তো ওদের না, আপনাদের ভোটারদের দোষ। আপনারা জেনে শুনে সুদখোরকে ভোট দেন কেন? আপনারা জেনে শুনে একটা মদখোরকে ভোট দিবেন কেন? আপনারা জেনে শুনে একটা সন্ত্রাসীকে ভোট দিবেন কেন? দুর্নীতিবাজকে ভোট দিবেন কেন? আপনারা দেন দেখে দুর্নীতিবাজ ওখানে গিয়ে দুর্নীতি করার সুযোগ পায়। আর ও যে দুর্নীতি আগে করছে না, আপনারা আগে করছেন। দুর্নীতি চেয়ারম্যান আগে করছে না ভোটাররা? ভোটারেরা রাতের গভীরে হারাম টাকা কুত্তার পায়খানা খাওয়া এর থেকে ভালো। ভোট দেওয়ার অধিকার নিয়ে টাকা খেয়েছেন গভীর রাত্রে, খান নাই? ভোটাররা খায় না? খাইয়া প্রার্থীকে বলে তুমিও জায়গা মতো যাইয়া আমগো বরাদ্দ খাইও। এজন্য রাস্তার টাকা খেয়ে ফেলে। কি ব্রিজ হয় না টাকা খেয়ে ফেলে কেন? তুমি যে রাতের বেলা গভীরে খাইছো, এখন সে খাইতেছে তোমারটা। আমালুকুম উম্মালুকুম, যেমন শ্রোতা হবে, যেমন জনগণ হবে, তাদের নেতা তেমন হবে। কি আল্লাহর ঘর পবিত্র মসজিদ, সেখানে দায়িত্বে বেনামাজি আসবে কেন? সুদখোর আসবে কেন? মসজিদের দায়িত্বে ঘুষখোর আসবে কেন? আল্লাহর ঘরের দায়িত্বে আসবে যে আল্লাহকে চিনে, আল্লাহকে মানে, সে আসবে। কিন্তু তা তো আপনারা করবেন না। এখানে ঠিক ঠিক বলতেছেন, পেছনে গিয়ে তো আবার ঘুরে যান, বলে হুজুরদের বেশি পাওয়ার দেওয়া যাবে না, দিলে আমগো বিপদ, আমরা মন মতো চলতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, বিড়ি টানতে পারবো না, অন্যের হক নষ্ট করতে পারবো না। মদিনার ইসলাম দুনিয়াতে কায়েম করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মদিনার আদর্শ ছাড়াই দুনিয়ায় কোনো তন্ত্র মন্ত্রে শান্তি আসবে না। এই জন্য সরমনের হিসাব কয় নেতা নয় নীতির, নেতা পরিবর্তন লইব না, নীতির পরিবর্তন। এক সুদখোর নামাই আর এক সুদখোর উঠাইলে, এক চোর নামাই আর এক চোরের বইলে, নেতা পাল্টাইছে, নীতি পাল্টায় নাই। কি তাহলে কি নেতা পাল্টাই দেব না নীতি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন শরীফে রাজনীতি আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? রাষ্ট্র পরিচালনা নবী করছেন না করেন নাই? আবু বকর করছেন না করেন নাই? ওমরে ফারুক করছেন না করেন নাই? রাষ্ট্র পরিচালনা এটাই রাষ্ট্রনীতি, এটাই রাজনীতি। এগুলো কি ইসলামে আছে না নাই? আপনার দুর্নীতি, পেটনীতি আর ধান্দাবাজি ইসলামে নেই। বুঝেন নাই কথা? আমাদের দেশে তো কিছু নমুনা এখন দেখতেছেন, অনেক ইউনিয়নের চেয়ারম্যান আমাদের ওলামায়ে কেরাম হইছে না, খবর নেন। আমাদের দেশে যারা আলেম চেয়ারম্যান, আমাদের ময়দানের বক্তা হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুম, আপনাদের নবীনগর পাশে আছে এক ইউনিয়নে, কি আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুম, আরো অনেক ওলামায়ে কেরাম, অন্যান্য চেয়ারম্যানের খবর নেন আর ওলামায়ে কেরামের প্রতিনিধির খবর নেন। অনুভব করতে পারবেন ইসলাম ছাড়া কোনোদিন শান্তি আসবে না। নোয়াখালী ওখানে যান, খালেদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুম,
নিজে মাথায় চাউল নিয়ে নিয়ে জাপটা তার বাড়ি বাড়ি পৌঁছায় দেয়, মাইপা দেয়, আন্দাজেও দেয় না। এভাবে যদি হয় দেশে কোনোদিন অশান্তি আসবে না। কিন্তু চোর এটা চাইব না, ডাকাত চাবে না, দুর্নীতিবাদ চাবে না, বেপরদাওয়ালা চাবে না। ওই সবাই চাপাবাজি করে, হুজুরের আপনারা এখন করে না, অথচ নিজের মধ্যে কোনো মোহাব্বত নেই, সময় মতো ভোট দিবে না, টাকা খাইয়া আগের রাত্র সব উল্টা পাল্টা করে ফেলে। কয় হুজুরেরা যাইয়া পারবো না, দেখা ভোট দিয়ে ফসায় লাভ আছে, বাস যুক্তি টুক্তি লইয়া টাকা খাইয়া কয় সব টেনশন না। আপনি আবু বকর রাষ্ট্র পরিচালনা করতেছেন, কত পাওয়ার। বিবি সাহেবা একদিন বলেন, ও স্বামী আমার মনে হচ্ছে একটু মিষ্টি খাইতে। কারে কর কথা? আবু বকরকে, রাষ্ট্রপ্রধান আবু বকরের টাকার অভাব। তিনি বলেন, আমার কাছে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। বিবিকে বলে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নেই। বিবি চুপ হয়ে গেলেন। দীর্ঘ কয়েক মাস পরে কিছু টাকা হাতের মধ্যে নিয়ে আবু বকরকে বলেন, নেন এই টাকা দিলাম, আলাদা মিষ্টি আইনা দেন। কি টাকা পাইছো কই? বিবি সাহেবা বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় থেকে আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বের কারণে যে বেতন পান মাসে মাসে, ওই টাকার থেকে অল্প অল্প করে আমি জমাইছি। এবার আবু বকর কি কয়, তাহলে তো বোঝা গেল বিবি, আমার যেই বেতন আমি পাই সরকারি কোষাগার থেকে, ওই বেতনের যা পাই এই টাকাগুলো আমার বেতনের অতিরিক্ত লাগে না সংসার চালাইতে, এই টাকাগুলো না হইলেও চলে। তাহলে এই সামনে মাস থেকে এই টাকা কমাইয়া বেতন নিব। বুঝেন কিছু? রাজনীতি কারে কর বলে, এই বেতন নিয়ে বেতন থেকে এই টাকা কমায় নিব, কারণ সংসার চালাইতে এই টাকাগুলো আমার লাগে না। মিষ্টির গুল্লি মারি টাকাগুলো দেও। আবু বকর এই পুরা টাকা জমানোটা আবার অর্থ মন্ত্রণালয়ে দান করে দিলেন। আর কে দারত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ রামাকাম। যতই মোসলাম্বা করেন আর দাড়ি ছাছেন আর মাস্তানি করেন, আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান দুর্বল। আল্লাহর কসম, যতটুকু হাসতেছেন, যতটুকু আরাম পাইতেছেন, আল্লাহর কসম একমাত্র উলামায়ে কেরামের কারণে। জুতার বাড়ি খাইবেন উঠতে বসতে যদি এদেশ থেকে আলেম চলে যায়, আলেমের কারণে হাসতেছেন। ওলামায়ে কেরাম আন্দোলনে নামছে, নামে নাই? এরপরে সাধারণ মানুষ নেমেছে। ওলামায়ে কেরামের চোখের পানি, ওলামায়ে কেরামের কান্না, সব নেতার গোষ্ঠী ধান্দাবাজেরা স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। আর আলেমরা নিজে কষ্ট করে না খাইয়া খাইয়া কত টাকা দেন আলেমকে? আপনি মসজিদে কয় টাকা দেন? মাদ্রাসায় কয় টাকা পায়? এরপরও আপনাদের পায় ধৈর্য ধৈর্য গোলামের মতো বুঝাইতেছে, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, মায়ের কথা শুনেন, বাবার সাথে ভালো আচরণ করেন, চুরি করবেন না, মিথ্যা বলবেন না, ডাকাতি করবেন না, কারো হক নষ্ট করবেন না, ভাইয়ের হক ঠিক মতো আদায় করেন, বোনের হক আদায় করেন। এই কথাগুলো র‍্যাব বলে না, আর্মি বলে না। দুর্নীতি করবেন না, মদ পান করবেন না, নেশাগ্রস্ত হবেন না। আর এই কথাগুলো বলার দ্বারা মানুষ ডাইরেক্ট টুপি না পরলেও টুপিকে মহব্বত করে। এই ওলামায়ে কেরামের এই কথার কারণে মানুষ ডাইরেক্ট কি বলে, জিকির না করলেও জিকিরকে মহব্বত করে, হালাল খাইতে না পারলেও হালাল খাওয়াটাকে মহব্বত করে। কথা ঠিক না? ওলামায়ে কেরামের কারণ। এই জন্য আমি বলি সব জায়গায়, ও যুবক বাবারা, পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিঃস্বার্থ তোমাদের আজীবনের বন্ধু ওলামায়ে আহলে হক। আর সব ধান্দাবাজ, স্বার্থপর। তুমি যাদেরকে বন্ধু মনে করো সবগুলো ধান্দাবাজ। একটা বন্ধু নেই তোমার আপন, স্বার্থ ছাড়া একজন বন্ধু নেই।
স্বার্থে আঘাত লাগবে, কল্লা কেটে দিবে। কোন মায়ের সন্তান দাঁড়ায় পারলে বল যে আলেম ছাড়া আমার বন্ধু আছে নিঃস্বার্থ, বুকে সাহস থাকলে বল। মা মা স্বার্থপর, বাবা স্বার্থপর, ভাই স্বার্থপর, আঘাত লাগলে কল্লা ফেলে দিবে। এই দৃষ্টান্ত বাংলাদেশে হয় নাই। একমাত্র নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম। যত গালি দাও তত কাছে যায়, যত চেহারা কালো করো ওলামায়ে কেরাম দেখলে হেসে দেয়। কি কি পরিমাণ গালি দাও জানি, এরপর এসে হাসি, দেখলে সালাম দেই। সালাম উচিত ছিল তুমি আমাকে দিবা, না আমি ওদিকে চিন্তা করি নাই, আমি মোহাব্বত তৈরি করার জন্য সালামটা আমি আগে দিছি। বাবা কেমন আছো? কানে শুনতেছি আমার অমুখে গালাগালি করতেছে চায়ের দোকানে বয়া, এই ইমাম সাহেব ভালো না, বয়ান ভালো না, চলাফেরা ভালো না, শুই নাও কিছু বলে না। মোনাজাতে দোয়া করে, আল্লাহ অসুস্থদেরকে সুস্থ বানাও, আয় আল্লাহ ব্যবসায়ীদের বরকত দাও, আয় আল্লাহ কবরওয়ালাদের জান্নাত দাও, আয় আল্লাহ হসপিটালে যারা সুস্থ বানাও, আয় আল্লাহ সবার কামাই রুজিতে বরকত দাও। এরকম দোয়া তোর মাও করে না, বাপও করে না। পড়ালেখা করছো, টাইম মতো বেতনটা না দিলে বাইরে ঘর দে, বাইরে শেষ। ওলামায়ে কেরাম সবার জন্য কলিজা দিয়া দোয়া করে। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে চলে গেল, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, সবাইকে আল্লাহ মাফ করো কয় না? এই দোয়া তো আলেম ছাড়া কেউ করে না। ও আল্লাহ আসমানের বালা আসমানে নাও, জমিনেরটা জমিনে দাবায় দাও। ও আল্লাহ সবাইকে তুমি সুস্থ করো। আলাদা আলাদা কি হিন্দুদের জন্য আলাদা করছি? সবাই সবার জন্য ওলামায়ে কেরাম দোয়া করে। এরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ বলেন ঈমানটারে মজবুত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। সাহায্য কেন চাইবা? কারণ সাহায্য ছাড়া কেউ দুনিয়াতে চলতে পারে না। পারে? পারে কেউ? দুনিয়াতে কোটিপতি অন্যের সহযোগিতা ছাড়া পারে চলতে? সাহায্য ছাড়া চলার উপায় নাই। হিন্দুরাও অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, ইহুদিরাও পারে না, বৌদ্ধরাও পারে না, মুমিনও পারে না। কিন্তু আল্লাহ ইহুদিকে বললেন না, খ্রিস্টানকে বললেন না, ইহুদিকে বললেন না, শুধু মুমিনকে কেন বললেন? আল্লাহ মুমিনকে বলছেন জান্নাত পাওয়ার জন্য। দুনিয়া তো বাদ, দুনিয়ায় মানুষ অসহায়, একা একা চলতে পারে না। আখিরাতের লাইন তো আরো কঠিন। ওখানে কেমনে একা চলবি? পুলসিরাতের উপর দিয়ে কেমনে যাবি? অন্যের হাত ধরা ছাড়া চলতে পারবি না। হাসরের ময়দানে দাঁড়ায় থাকা কঠিন হয়ে যাবে।